নমস্কার, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আবার চলে এসেছি নবম শ্রেণীর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, অর্থাৎ একদম প্রথম যে কবিতাটা আছে সেই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে। দেখো, সেই কবিতারই একটা লাইন তুলে এখানে বলেছে, প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ আলোচনা করো। লাইনটা হলো, পুলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ। প্রলয় গনিয়া প্রজা ভাবে বিষাদ, প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ কী ছিল উল্লেখ করো। দেখতেই পাচ্ছ এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দুটো স্কুলে পড়েছে, তো সব স্কুলের নাম তো দেওয়া সম্ভব হয় না, এখানে মাত্র দুটো স্কুলের দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে রেখো প্রশ্ন উত্তরটা। তো এখন এখানে প্রথমে প্রসঙ্গ উল্লেখ করতে হবে যে কি প্রসঙ্গে এটা বলা হয়েছে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশে কলিঙ্গ দেশের প্রজাদের কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, তো নেক্সট বলছে প্রজাদের বিষাদের কারণ কি ছিল। দেখো, প্রজাদের বিষাদের কারণ হলো যে কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে। ঈশান কোণে জমাট বাঁধা মেঘ সারা আকাশ ঢেকে ফেললে সর্বত্র অন্ধকার নেমে আসে এবং উত্তরের প্রবল বাতাসে দূর থেকে মেঘের গম্ভীর আওয়াজ ভেসে আসতে থাকে এবং মেঘের প্রবল গর্জন ও ঘন ঘন বিদ্যুতের চমকের সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টিপাত। মহাপ্লাবনের আশঙ্কায় প্রজারা আতঙ্কিত। মহাপ্লাবন মানে কি? মহাবন্যার আশঙ্কায় প্রজারা আতঙ্কিত, অর্থাৎ ভয় পেয়ে গেছে, বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। এই কারণেই প্রজারা বিষাদ জেগেছে তাদের মনে। এটাই লিখতে হবে। এগুলো সাধারণত কিন্তু তোমাদের আমি যা দিচ্ছি এখন সেগুলো 3 নম্বরের প্রশ্নই। আজকে তোমাদের 5 নম্বর প্রশ্ন শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এগুলোর প্রশ্নের মান 3 করে। মোটামুটি 60টি শব্দে উত্তর দাও যদি বলে, তো এগুলোই লিখতে হবে। কেমন?